মগো বাড়ি বরিশাল, সবচাইতে মগো ভালো দল। মোর নাম তামিম ইকবাল, দেখবে এবার কেমন ঝাল। সাইফ হাসান মারবে চার, নৌকা ছাড়া নদী তোমরা হইয়া যাবি পার। 2 ম্যাচে আপনি ওপেনার হিসেবে ছিলেন, বাট আপনার ব্যাট থেকে কোনো রান আসেনি। আপনি যদি একটু বলতেন আপনার ব্যাট থেকে রান আসতেছে না কেন? সেরা বিপিএল লিগ এবারে 2025 চলছে উড়াধুরা সিজন। জয় জয়কার, জয় কারে কয়, জয় জয়কারের মধ্য দিয়ে থাকছে এবারের বিপিএল এর নতুন চমক। আপনারা শুনলে হয়তো চোখ উল্টে যেতে পারে। আপনারা কি বলেন, বলবো কি থাকছে এবারের বিপিএল এ সেরা নতুন চমক হিসেবে? যদি শুনতে চান তাহলে শীতের এই মৌসুমে জামা কাপড় খুলে একটু নড়াচড়া হয়ে বসে। আর আমি হিমশিম খান আছি আপনাদের সাথে চ্যানেল 694 এর পক্ষ থেকে। এখন পাটি টু পানি বিরতি, একটু পরে ফিরছি। গুড নাইট। আরে চাচা কি অবস্থা? কি কো ব্যাটা, কি অবস্থা মানে? রংপুর ভাইবার তো এখন ফর্মে। আরে চাচা রংপুর ভাইপার না, রংপুর রাইডার। ও আচ্ছা আচ্ছা, বয়স হয়েছে তো তাই আর কি। চাচা তো মনে হয় ভালো রঙে আছে দেখি। আরে ভাই আর বলিয়েন না, চাচা কিন্তু একটা অসাধারণ লোক। তাই তো দেখতেছি ভাই। তো চাচা আপনি কোন দল সাপোর্ট করেন? কি কো বাজান, বাড়ি মোর রংপুর, মুই কি সাপোর্ট করিম দিনাজপুর। চাচা দিনাজপুর আবার কোন দল? কেন বাজান, বরিশাল। বিরতির শেষে আমি হিমশিম খান আপনাদের কাছে নিয়ে আসলাম হরেক রকম খবর। আর হ্যাঁ, আমি যে চমকের কথা বলছিলাম, এবার বিপিএল এ থাকতেছে মঞ্চ কাঁপানো চমক। 2025 এ বিপিএল এর সেরা চমক সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল। ভাই ভাই প্লিজ একটু সাইডে যান, আমি খবর পড়তেছি। হিমশিম খান, সামনে ক্যামেরা। খবর? কিসের খবর? কেন বিপিএল এর সেরা খবর? সেরা খবর মানে তুমি যে একটু আগে বললে সুপারস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস 2025 বিপিএল এর চমক, এটা কি নতুন খবর নাকি? হ্যাঁ অবশ্যই, এই প্রথম বিপিএল এ চমক হিসেবে শাকিব খান নিয়েছে ঢাকা ক্যাপিটালস দল। আরে বা শাকিব খানের দল ফাটিয়ে দেবে মামা, ফাটিয়ে দেবে। সব দলকে উড়িয়ে দেবে মামা, উড়িয়ে দেবে। উড়িয়ে দেবেন? আরে হ্যাঁ উড়িয়ে দেবে। আরে বেটা, তোর তো শাকিব খানের সুপারস্টার দল ঢাকা ক্যাপিটালস, ওটা তো দল না, ওটা তো মেন্টাল। তোর চমক মারা দল মিরপুরে থাকতেই মিরপুরের মাটিতেই 3 বার বাস খাইছে, আর তুই এতদিন পর নিয়ে আসছিস নতুন চমক। জায়গা পড়ে মিয়া। আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। আমার মোবাইলে কয়েকদিন এমবি না থাকায় আমি হয়তো ঢাকা ক্যাপিটালস দলের খেলা দেখিনি, তাই সরি, মাফ করবেন। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ফরচুন বরিশাল দলের নাজমুল হোসেন শান্তর কাছে। ততক্ষণে আপনারা সাথেই থাকুন। আচ্ছা শান্ত ভাই, ঢাকার পর্ব শেষে অলরেডি ফরচুন বরিশালের 2টা ম্যাচ শেষ হয়ে গেছে। 2 ম্যাচে আপনি ওপেনার হিসেবে ছিলেন, বাট আপনার ব্যাট থেকে কোনো রান আসেনি। আপনি যদি একটু বলতেন আপনার ব্যাট থেকে রান আসতেছে না কেন? আসলে এখানে ব্যাপারটা হচ্ছে কি ভাই, এবার বিপিএল এ আমাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি, তাই ভাবতেছি এবার রানই করবো। কি বলেন ভাই? তাহলে তো আপনার ফর্ম হারিয়ে যাবে। বাংলাদেশ টিমে তাহলে তো আপনাকে নাও রাখতে পারে, তখন কি করবেন? আরে ভাই কি বলেন, আমি ভালো খেললেও ক্যাপ্টেন্সি পাবো, না খেললেও পাবো। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন করি। অবশ্যই। আপনি যে 2 ম্যাচ খারাপ খেললেন, এখন প্রশ্ন হচ্ছে সিলেক্ট পর্বে যে ম্যাচগুলো হবে, এই ম্যাচগুলোতে আপনাকে দলে রাখবে কিনা, আপনার কি মনে হয়? আমাকে দলে রাখবে কিনা জানি না, তবে আমি নিজেই চিন্তা ভাবনা করেছি সিলেক্ট পর্বে আমাকে ক্যাপ্টেন্সি না দিলে আমি নিজেই দল থেকে সরিয়ে আসবো। আমরা এতক্ষণ কথা বলছিলাম নাজমুল হক শান্তর সাথে, নিশ্চয়ই আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন। আপনাদেরকে আরেকটু বিরক্ত করব, তার আগে নিচ্ছি ছোট্ট একটা ঘুরে বিরতি। ততক্ষণে আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সাকিব ভাই। আরে কেমন আছেন সাকিব ভাই? জানি আপনি ভালো নাই, বিপিএল দল কিনে টাকা দিয়ে টেনশন কিনছেন, বলেছে কত জনে লিটন দাসকে নিয়ে হয়েছে আপনার যত জ্বালা। পালা পালা সাকিব ভাই, বিপিএল ছেড়ে পালা। ঘোরাঘুরি বিরতি শেষে আমি হিমশিম খান চলে আসলাম আপনাদের কাছে। আমরা এবার চলে যাব সরাসরি রংপুর রাইডার্স এন্ড ফরচুন বরিশালের ক্যাপ্টেনের কাছে, জানবো চ্যাম্পিয়ন নিয়ে তাদের অনুভূতি কি। ততক্ষণ আপনারা দেখতেই থাকুন। আচ্ছা তামিম ভাই, গতবার আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, এবারও দলটা আপনারা বিগ হিটার, ব্যাটসম্যান এবং বোলার দিয়ে সুন্দরভাবে সাজিয়েছেন। যদিও কথাটা বলা ঠিক না, কারণ রংপুর দলের ক্যাপ্টেন সোহান ভাই আমার সাথেই আছেন, তারপরেও না বললে নয়, কথাটা বলতে। এবারও কি 2025-এ চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিতে পারবেন? কি বলেন ভাই আপনি? এবারে চ্যাম্পিয়ন তো আমরাই। না মানে ভাই, রংপুর রাইডার্স সোহান ভাইয়ের দল এবার ভালো ফর্মে আছে, সেই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? দেখেন ভাই,
প্রথম 3-4টা বা 4-5টা ম্যাচ জিতলাম বলে আমি চ্যাম্পিয়ন ট্রফি হাতে পেয়ে গেলাম, এটা কখনো সম্ভব না। আর তাছাড়া রংপুর তো মফিজের সাথে ট্রফি যাবে, এটা কি করে হয়? আচ্ছা শোন ভাই, আপনার মতামত কি? রংপুর এবার চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিতে পারবে? আপনি এসব কি বলেন? আপনার মাথা কি ঠিক আছে? আপনারা দেখতেছেন না পরপর কয়টা ম্যাচ জিতেছি আমরা, এর মানে কি চ্যাম্পিয়ন ট্রফি আমাদের হাতে? না মানে ভাই বলছিলাম কি, এবারের বরিশালের দলটা কিন্তু অনেক হার্ড দল, যতদূর দেখা যাইতেছে এবারও বরিশাল হাতে ট্রফি নেবে। সেক্ষেত্রে আপনার মতামত কি? হ্যাঁ, মগো বরিশাল, এবার মগো বরিশালের বেল নাই, এবার রংপুরের বেল। এবার চ্যাম্পিয়ন ট্রফি আমার দেশে যাইবে ভাই। মফিজ দেখাইবে খেলা। মরে চিনোস মুই কেটা? মুই বরিশাল্লা বেটা। মরে চিনোস মুই কি জিনিস? মুই রংপুরে ইয়া মফিজ। মগো বাড়ি বরিশাল, সবচাইতে মগো ভালো দল। মোর নাম তামিম ইকবাল, দেখবে এবার কেমন ঝাল। আমার দল রংপুর, রঙে রঙে ভরপুর। মারবো খালি ছক্কা, তোরা খেলবি ধাক্কা। সাইফ হাসান মারবে চার, নৌকা ছাড়া নদী তোমরা হইয়া যাবি পার। ওরে বাবা রে! এরকম মজার ফানি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।